21 বছর হয়ে গেল এখন। আমরা মেয়েরা সংসার ভাঙতে নয় বরং সংসার গড়তে আসি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। অনেক দিন পর আজ সকালে ঝড় বৃষ্টি হয়েছে, আর সত্যি কথা বলতে ওয়েদারটা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা, আর এখনও কিন্তু মেঘলা হয়ে রয়েছে। আর দেখো, বৃষ্টি হোক, ঝড় হোক আর মেঘলা হোক, যাই হোক না কেন আমাদের প্রত্যেকেরই সংসারের কাজ কিন্তু করতে হবে। তাই সকালে উঠেই তো কাজ করা শুরু করে দিয়েছি, মানে বাসি কাজকর্মগুলো, বাসন মাজা, ঘর মোছা, এগুলো তো আমাদের রেগুলারের কাজ। এগুলোর কথা আর কি বলবো, ডেলি ডেলি। তো যাই হোক, ফাইনালি দেখো আমি স্নান করে তো চলে এসেছি। স্নান করার পরে যদি একটু স্কিন কেয়ার না করি তাহলে যেন সারা দিনটাই যেন কেমন একটা লাগে। তো ফাইনালি আমি এখানে গোলাপ জল মাখি, তোমরা তো সবাই জানো। তো বোতলটা নেওয়াতে দেখলাম বোতলের মধ্যে গোলাপ জলটা নেই, তো একটু ঢেলে নিলাম। তোমরা তো জানো আমি সত্যি কথা বলতে বড় বোতল কিনি আর তারপরে স্প্রে বোতলের মধ্যে ঢেলে সেটা ইউজ করি। আর এদিকে দেখি ছেলে আমার চা বসিয়ে দিয়েছে। ওই যে সকাল সকাল চার দায়িত্ব ছেলে আর নয় বরের। তো ফাইনালি দেখো চা টিফিন তো সমস্ত খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো মাসকাবাড়ি বাজার এসে গিয়েছে, আর ডিমগুলো এখনও কিন্তু ফ্রিজে দেওয়া হয়নি, 2-3 দিন হয়ে গেল। আর যে গরম পড়েছে ভাবছি ডিমগুলো পচে না যায়। তো ফাইনালি আজকের কিন্তু ডিমগুলোর একটা ব্যবস্থা করব বলে লেগে পড়েছি। আর এখানে দেখো বড় দেখে একটা কন্টেনার নিয়ে নিয়েছি, আর এটার মধ্যেই আমরা প্রত্যেক মাসে মানে ডিমের টে আসার পর এটার মধ্যেই ফাটা কিনা দেখে দেখে একদম সুন্দর করে গুছিয়ে তবেই ফ্রিজে দিই। আর এতে করে ডিমগুলো প্রত্যেকটা কিন্তু ভালো থাকে, আর ফাটাগুলো আলাদা করে রেখে দিই। তবে এবারের টেতে একটাও সত্যি কথা বলতে ফাটা নেই। আর এদিকে একটা গামলির মধ্যেও কিন্তু কয়েকটা ডিম নিয়ে নিলাম, যেহেতু আজকের আর মাছ রান্না করব না, ফ্রিজে মাছ আছে, তাও ভাবলাম আজকে একটু ডিম রান্না করি, কারণ অনেক দিন কিন্তু ডিম খাওয়া হয়নি। একটা মেয়ে কখনোই তার সংসারটাকে ভাঙার জন্য আসে না, সবসময় চেষ্টা করে সেই সংসারটাকে সে কতটা ভালোভাবে পরিবেশন করবে, সে কতটা ভালো রাখবে সংসারের মানুষগুলোকে। আচ্ছা, সবসময় কেন মেয়েদের নামেই বদনাম হবে যে মেয়েরাই সংসার ভাঙে? কেন একটা ছেলে কি সংসার ভাঙতে পারে না? তার জন্য কি সংসারটা ভেঙে যেতে পারে না? শুধুই কি মেয়েটার অপরাধ থাকে, না মেয়েটার দোষ থাকে? একজন মেয়ে তার সম্পূর্ণ দিয়ে সে চেষ্টা করে সংসারটাকে বাঁচিয়ে রাখা, সংসারটাকে ভালো রাখা, সে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সেটা কিন্তু একমাত্র একটা মেয়েই করতে পারে। একটা মেয়ে কিন্তু সমস্ত পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে পারে। যাই হোক, বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছি। তো একটা কথাই আমি বলবো, এই যে যারা সবসময় বলো না মেয়েরাই সংসার ভাঙে, তো আমি তাদের গায়ে একটা কথাই বলবো, সবসময় এভাবে মেয়েদেরকে দোষারোপ করাটা বন্ধ করো। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি রান্না তো বসিয়ে দিয়েছি, তার আগে তো দেখলে সবজি টবজি কেটেও নিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু আমাকে কতটা হেল্প করছে। এদিকে আমি কাজ করছিলাম। আসলে দেখো, রান্না করতে করতে আমরা কিন্তু অনেক কাজই করি, কিন্তু ওই যে সব কিছু আমাদের ভিডিওতে নেওয়া হয় না, মানে সব কিছু তোমাদেরকে দেখাতেও পারি না। একটা সংসারে বিভিন্ন রকমের কাজ থাকে, সব তো আর দেখানো সম্ভব হয় না। যাই হোক, এদিকে দেখো ছেলে তো সমস্ত কিছু রেডি করে দিয়েছে, আর আমি কিন্তু এখানে ডিমগুলোকে একটু কেটে নিচ্ছিলাম। আসলে শুনেছি ডিমগুলোকে একটু কেটে কেটে দিলে তাহলে ভাজার সময় ওগুলো নাকি আর ফাটে না। আর সত্যি কথা বলতে ডিম ফেটে আমার সারা শরীরে ফোস্কা ফোস্কা দাগ পড়ে গেছে, মানে 21টা বছর কেটে গিয়েছে, এখনও ফোস্কা পড়া আমার কিন্তু বন্ধ হয়নি। সত্যি কথা বলতে আমি ডিম রান্না করতে ভয়ই পাই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।